ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এখন উত্তেজনা বিরাজ করছে স্থানীয় নির্বাচনের। দর্শক, এই স্থানীয় নির্বাচনে পৌরসভা এবং উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই স্থানীয় নির্বাচনে যেমনটি আশা করছেন সাধারণ নাগরিক, তেমনটি আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসলে ঈদ আসলে আমরা দেখতে পাই আমাদের মধ্যে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন ধরনের উপটোকন সামগ্রী উপহার দেয়। আমি এটাকে ভিন্ন খাতে নেব না, এটাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এই উদ্যোগগুলো যাতে ঈদ কেন্দ্রিক, ভোট কেন্দ্রিক এবং উদ্দেশ্য প্রণোদিত না হয়ে সারা বছর যাতে একই মানসিকতা পোষণ করে, একই মানসিকতা, একই উদারতা চলমান থাকে, আমি সেই কামনাই করব। ঈদ আসলে দেব, এরপর সারা বছর খবর নেব না। রমজান আসলে দেব, সারা বছর খবর নেব না। তারপরে নির্বাচন আসলে গায়ে হাত দেবো, মুখে চুমো দেবো, চা খাওয়াবো। এমন না হয়ে আমাদের এই আচরণটা, এই আমাদের মানসিকতা চলমান থাকবে এবং এটাই করা উচিত সারা বছর, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো সময়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের মাঝে এই মুহূর্তে যোগ দিয়েছেন বসিরহাট পৌরসভা যুব দলের সভাপতি জবাইদুল হক রাফেল ভাই। এখন যে সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেই স্থানীয় নির্বাচনে যে বসিরহাট পৌরসভার যে অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আমরা একটা তাদের যে মতামত আসলে কি ধরনের উন্নয়ন করলে ভালো হবে সেটি আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। সেই যানজট তৈরি করার জন্য আমাদের যে রাস্তার ব্যবস্থা, যেটা আসলে জরুরি হয়ে গেছে। অনেক সময় দেখা গেছে একটা রোগী যখন কোথায় না যাওয়া আসা করতে যায়, তখন এই যানজটের কারণে অনেক সময় আমাদের কালকে পরিবর্তে আমাদেরকে। আর বর্ষাকালে জলস্রোত হয়েছে আমাদের এখানে, বন্যা পানি কমে আমাদের পানি নিষ্কাশনের জন্য অন্তত আমি বলবো যে বর্তমান আমাদের পৌরবাসী অন্তত সেটা কারিগর বন্দী ছিল গত বছর। আমাদের সামনে এই মুহূর্তে আছে বসিরহাট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক, তার কাছে জানতে চাইবো স্থানীয় নির্বাচন আসছে, সেই ক্ষেত্রে দলের পক্ষ থেকে আসলে কি করা উচিত বলে তিনি মনে করেন? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। 10 নম্বর ওয়ার্ডটা, এটা 9টা ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ। যে কারণে গুরুত্বপূর্ণ, 5 নম্বর ওয়ার্ডটা বাজার কেন্দ্রিক, বাজারের 80% ভৌগোলিক অবস্থান 5 নম্বর ওয়ার্ড। এই ক্ষেত্রে ভবিষ্যতে যে স্থানীয় নির্বাচন বা পৌরসভা নির্বাচন, আমি মনে করি এই নির্বাচনটা দ্রুত হওয়ার দরকার। এই কারণে এখানে স্থানীয় প্রতিনিধি নাই, এই কারণে অনেকে যে নিবন্ধন বা আনুষঙ্গিক যে নাগরিক সেবাগুলা, এগুলা থেকে অনেক অংশে বঞ্চিত। বিশেষ করে আমি আশা রাখবো ভবিষ্যতে যে নির্বাচন হবে, যারা প্রতিনিধিত্ব করবেন আমাদের মাদক, ইফপিজিং, বিশেষ করে এগুলা এক ধরনের রিউমার মহামারী, এগুলার দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর মা বোনদের জন্য মাতৃভাতা, বিধবা ভাতা, যে নাগরিক সুবিধাগুলো আছে, বিশেষ করে এই সুবিধাগুলা যেন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেয়। আমি এখানে অতীতে ভোট করেছি, দল আমাকে নমিনেশন দিচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমি 5 আগস্টের পরে থেকে জনগণের পাশাপাশি কাজ করে যাচ্ছি। তো জনগণ যদি চায় আমি প্রার্থী হওয়ার জন্য, ইনশাল্লাহ প্রার্থী হব। আর হওয়ার পরে যদি ম্যান্ডেট পাই, আমি এই নাগরিক সুযোগ সুবিধাগুলা সবাইকে প্রদান করবো। আমাদের সামনে এই মুহূর্তে আছেন কোম্পানীগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সীমান্ত ভাই। তার কাছে একটু জানতে চাইবো যে আসলে পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য কি করা উচিত এবং কি পরিকল্পনা গ্রহণ করলে সাধারণ মানুষ এখান থেকে নাগরিক সুবিধা পাবে। ধন্যবাদ। ব্যবস্থা করা হয় এবং সবচেয়ে বসিরহাট পৌরসভা
পান কেন্দ্রে একটা আড়ত আছে, ওইখানে ময়লা কোনো বাগান করা হয় নাই। এইভাবে ওইখানে সব ময়লাগুলো, আড়তের ইলেকট্রনগুলো, ময়লাগুলো সবগুলো খালের ভিতরে ফেলায় এবং এখানে মশা, এডিস মশার মতো ভয়ঙ্কর মশা সৃষ্টি হয় এবং এখানে মানুষের বিভিন্ন রকম অসুখ। এবং এছাড়াও আমাদের বসুয়াজ পৌরসভার কোনো নাগরিক অবস্থান, নাগরিক শ্মশান, নাগরিক কোনো উন্মুক্ত কোনো খেলার মাঠ, বাচ্চাদের কোনো পার্ক, কোনো কিছুই আমরা পাই না। আমি একজন রাজনৈতিক নেতা প্রবীণ। দর্শক আমরা একটু তার কাছে একটু জানতে চাইবো আসলে যে আগামী স্থানীয় নির্বাচনের যে নিয়ে তাদের আসা ভাবনাটা কি। দলীয় প্রতিকূল নির্বাচন আমি মনে করি আসলে দলীয় অন্তঃকুণ্ডল এবং যে কারণে সহিংসতা পরিহারের জন্য দলীয় প্রতীকে নির্বাচনটা স্থির হবে। কারণ যদি দলীয় প্রতীকে নির্বাচন করলে দলের একটা ডিসিপ্লিন প্রার্থী থাকে। হ্যাঁ, যদিও দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করলে অনেক প্রার্থীর অনেক প্রতিদ্বন্দ্বিতা বলতে প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু দলীয় অন্তঃকুণ্ডলটা অনেক ক্ষেত্রে অনেক হ্রাস পাবে। আশা করব বর্তমান সরকার তারেক বিএনপি সরকার এইবার আমাদের জাতীয় পর্যায়ে নির্বাচনটা জাতীয় আগামী নির্বাচনগুলো যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, সেটাই এই সরকারের কথা। ধন্যবাদ। ঠিক আছে।